ভাই তো আমরা তো ওই শূন্য অনেক দূরে এলাম, আমরা শূন্য আইছি। আর পরে তার বিষে পাইনি, বাসায় গেছি আর পাইনি। এরপর শুনি থানায় লই গেছে, এই থানায় গেছে দৌড়ে গিয়ে যাই দিয়ে আর কোনো হুঁশ নাই। এই লই এই ঠিক গেছে নিয়ে এরপর ই করছে পুলিশ, পুলিশের ই করছে কি পুলিশ নিয়েছে। এটা কি মানুষের নীতি না, এইরকম মারে গায়ে একটু জায়গা ফাঁক নাই। পিটাইছে, হাতে দিয়ে পিটাইছে, মাথা বাসাই হাতে দিয়ে বাড়ি দিয়েছে। এনে সেলাই লেগেছে 2-3 দিয়া। হ্যাঁ, মরিও যেতে পারে। নিজে যে পালানে নিয়েছে সারা বাড়ি নিয়ে মারছে, এমনি কোনো খোঁজ আলে না। অনেক নিয়ে কাল মারি হেলাইতে গুম করি হেলাইতে। যদি পুলিশে ইনিয়া করতে তাই তো পাইতেই না। আল্লাহর মুখ তুললে চাইছে দেখে পুলিশে পড়ছে, এই জন্য পাইছে, নাইলে বাঁচতে না। আর কি গ্রামবাসীতে সুখ বিচারছে। আমার অভিযোগ হচ্ছে যে যে অসুস্থ রোগী সে হচ্ছে আমার ছোটো ভাই, আমি আপনার বড় ভাই। তো আমি সঠিক বিচার চাচ্ছি। হয়েছিল যে আমার ভাই দোকানদার নতুন দোকান নিচ্ছে বরগুনাতে। তো দোকান নেওয়ার পর ওর কাছে চাঁদা চাইতেছে, যে জায়গায় দোকান দিতে হলে চাঁদা দিতে হবে। যারা চাঁদা চাইতেছে ওরা পাশের দোকানদার এবং ওরা স্থানীয় পোলাপান। চাঁদা না দেওয়ার কারণে ওকে ও বাসায় গেছে। তারপর ওর কর্মচারী ছিল একজন, কর্মচারী 3টে থাপড় দিছে। থাপড় দিয়ে তারপরে ওর ডাইকে নিয়ে, তারপর বাসা দিয়ে যখন ডাইকে নিয়ে আসছে, তারপর সামলা বলছে যে আমাদের দোকানে একটা কাজ আছে, দেখে যা। তারপর ওর দোকানে নিয়ে শাটার আটকাই মারছে। মারার পরে তারপর আমার আম্মু ছিল, আম্মু তারপরে স্থানীয় যারা ছিল তারা বলছে যে আপনার ছেলেকে যদি বাঁচাইতে চান তাহলে পুলিশের কাছে যান। আমার আম্মু দৌড়িয়ে পুলিশের কাছে যাওয়ার পর পুলিশ আসছে। পুলিশ এসে ওদের খুঁজে পায় না, ওরা গুম করে ফেলাইছে 12টার সময় গুম করে ফেলাইছে। তারপর আমি পুলিশ নিয়ে আসছি। পুলিশ নিয়ে তো আমরা খালি পুরো বরগুনাটা ঘুরতে আসি। বরগুনাটা ঘুরে ওদের খুঁজে কোথাও পাচ্ছি না। নাম্বারে ফোন দিলে বন্ধ পাচ্ছে, মানে কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরে না পাইয়া তারপর ওদের 2জন পাইছে। 2জন পাওয়ার পর ওদের পুলিশ জিম্মে করে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যে ওদের রাগচাপ দিচ্ছে, মারধর দেওয়ার পর যে তারপর ওদের মাধ্যমে তারা ফোন দিয়ে তারপর আমার বাইরে নিয়ে আসছে থানায়। ওরাই নিয়ে আসছে। নিয়ে আসার পর আমার তো দেখি 4-5 জন ধরে নিয়ে আসছে, মানে বাঁচনের অবস্থা না। তারপরে তো ভিডিও আছে, ভিডিও দিব দেখবেন না রে। পরে আতুর দিয়ে এমন মারছে, পিছনটা 100 আঘাত আছে, 100 আতুরের বাড়ির আঘাত আছে সব। তারপর পাও মাথা ফাটা আছে, মাথা পাশে বাড়ি দিচ্ছে আতুর দিয়া। এই ওই চাঁদা দেয় না, সেই কারণে মারছে। 15টা স্টাম্পে সই রাখছে। পর 12টা হইলে যে 100 টাকা স্টাম্প, 3টে হইলে যাইয়া 300 টাকা স্টাম্প। 15টা স্টাম্প সই রাখছে এবং একটা ব্যালেন্স চেক নিয়েছে। চেক নেওয়ার পর তারপর সেগুলো তারা দিচ্ছে না। তারা বলতেছে যে এটা দিয়ে তোকে পরবর্তীতে মামলা দিন, বড় ধরনের মামলা দিন। তো আমরা তারপর কাছে ওদেরকে মানে বড় নেতা খাতা আছে, মানে তাদের দিয়ে আমাকে খুব ভয়াবহ হুমকি দিতে আছে যে তোরা কিছুই করতে পারবি না। আবার ওরে বলতে আছে যে তুই যদি এই থানায় কও তাহলে একজন কাছে যে ওরে পাগল বানানি ইঞ্জেকশন দিয়ে দেবে, মানে পাগল বানানি ইঞ্জেকশন পর্যন্ত দিয়ে দিতে চাইছে। এখন তো সুষ্ঠু বিচার চাই। ছোটো একটা ভাগ্যা, ও বরগুনায় মোটরসাইকেলে কালারের দোকান দেয়। এই অবস্থায় পাশের আর এক কালারের দোকানদার ওরে 15 দিন আগে ওর দ্বারা ও নতুন দোকান আর হাতের দোকান পুরান। তো ওই দোকান পুরান থাকাকালীন ওরে আর কি অফার দেয় যে তোর এই জায়গায় দোকান দিতে হইলে আমাকে টাকা দিয়ে দোকান দিতে হইবে। পরে 2 দিন পর ওর এই ডাইকে নিয়ে একটা গাড়ির কাজ দিয়েছে। এই কাজের বিল আছে 10,000 টাকা। ওরা তার 4,000 টাকা এই কাজ করাইছে। পরে তো আর কাজ করবে না। পরে আর একটা কাজের জন্য ওরা নিয়েছে ডাইকে না, এই কাজের বিল 15,000। ওরে কয় টাকা দেবো 3,000 তোর করা লাগবে। ও না করায় ওরে জোরপূর্বক করে মারধর করলো। মারধর করে ওর দোকানে 15টা বেলাং স্টেম নিলে আর হলে ইসলাম ব্যাংকের একটা চেক নিয়েছে। চেক নেওয়ার পর ওরে সারা শরীরে আতুর দিয়া সব জায়গা গত করে ফেলাইছে আর হলে ওর মাথাটা ফাটাই লাইছে। এইবার ওরে গুম করার জন্য ওরে 6 ঘন্টা ফোন অফ রাখছে। পরে আমি অনলাইনে পুলিশের ফোন দেওয়ার পর পুলিশে ওই জায়গায় 2টার সময় যায়। 2টার সময় যাইয়া অগ 3 জনের ধরে আর 2 জনে ওরে লই গুম করার জন্য অনেক দূরে চলে গেছে। চলে যাওয়ার পরে মারধর করার পর পুলিশে সন্ধ্যা 7টার সময় ওরে উদ্ধার করে আমি বরিশাল থাকাকালীনই বরগুনা মেডিকেলে ভর্তি করাইয়া ওই জায়গায় দিয়া বরিশালে ট্রান্সফার করাই আনছি কালকের থেকে। এই আমার বরিশালে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। ওরা একটা শোরুমের মধ্যে ঢুকাইয়া ওরা আর কি শোরুমের মধ্যে ঢুকাইয়া ওরা প্রায় 10-15 জনে মিললে মারছে। আর সারা শরীরে আমি ভিডিও ফুটেজ দেবানে সারা শরীরে সব জায়গায় আতুরের দাগ। এই আমি হইলে দেশবাসীর কাছে সঠিক বিচার চাই।
আমারও কালারের দোকান, হ্যাগো কালারের দোকান। তো আমার দোকান একটু ভালো চলে, তার কারণে আমার নিয়ে হ্যাগো দোকানে নিয়ে বাইন্দে হাত পা বাইন্দে মারতেছে আর 10 লাখ টাকা সাদা চাচ্ছে আমার কাছে। বলতেছে তোর কে আছে? পরে আমার মামারে ফোন দিছে আমার হাতে, আমার মামারে ফোন দিয়ে আমার মামারে কইতেছে তোর বাগনারে যদি বাঁচাইতে চাও তাহলে 10 লক্ষ টাকা নিয়ে আয় তোর বাগনারে ছাড়াই নে। স্যার আমার ভিতরে দ্বন্দ্ব আরও 3-4 দিন আগের থেকে আমার কাছে টাকা আছে স্যার, আমি টাকা দিই নাই। তারপর আমার আজকে পরশু দিন আমার দোকানতে নিয়ে আইসে অগর দোকানে, নিয়ে অগর দোকানে শাটার বন্ধ করে তারপর অগর দোকানের ভিতরে বই আমার মারছে, মাইরে তারপর অগর দোকান দিয়ে বাইর করে আমার নিয়ে গেছে এক সারাবাড়ি জেলা স্কুলের পাশে। স্যার ব্যারিস্টার শাওন আছে, শাওনের বাসায় নিয়ে গেছে, শাওনের বাসায় নিয়ে পাশে সারাবাড়ি নিয়ে আমার মারছে। স্যার কী রাজনীতি করে তা আমি জানি না স্যার। আমার নিয়ে হাত পা বাইন্দে মারছে, মাইরে তারপর 15টা স্টামে সাইন নিছে আমার হাতে, সাইন নিয়ে তারপর সাক্ষ্য টিপসই নিছে। 10 লক্ষ টাকা চাঁদা চাচ্ছে, হ্যাঁ 10 লক্ষ টাকা দাও। জি স্যার, টাকা না দেওয়ার জন্য আমার হাত পা বাইন্দে মারছে, নির্মমভাবে কুত্তার মতন মারছে স্যার। আমি আর সূক্ষ্ম বিচার চাই স্যার।